অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যক্তিও 24-এর সেই স্পিরিটকে সেইভাবে ধারণ করে না যেভাবে ধারণ করার কথা ছিল। 24-এর যারা হত্যার সাথে সম্পৃক্ত, গণহত্যার দোষে দোষী দল হোক ব্যক্তি হোক, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের এই প্রজন্মকে 24-কে ধারণ করতে হবে, 24-এর স্পিরিট আমাদের লালন করতে হবে। 24-এর সেই স্পিরিটটাকে আমাদের ধারণ করা এখন সময়ের দাবি। আমরা যদি 24-কে ভুলে যাই, তাহলে প্রায় 2000-এর অধিক যে শহীদ, লক্ষ লক্ষ ছাত্র জনতা যেভাবে আত্মত্যাগ করেছে, তাদের সাথে নির্মম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই আমি দেখি না। কাজেই আমাদের এই প্রজন্মকে 24-কে ধারণ করতে হবে, 24-এর স্পিরিট আমাদের লালন করতে হবে এবং ফ্যাসিবাদের জুলুমের বিদায়টা আরো অনেক সময় নিয়ে আমাদেরকে দেখতে হবে যে তারা এখনো বিভিন্ন ছদ্মবেশে আমাদের উপর চেপে বসে আছে। তাদেরকে বিদায় দিতে হলে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধতার সাথে মাঠে থাকতে হবে। আমি যদি আপনাদেরকে বলি, এখনো এই মুহূর্তে এই গণহত্যার কোনো বিচারের দাবি ঠিক সেইভাবে উঠেনি। এখনো যারা 24-এর গণহত্যাকারী, তারা বুক ফুলে রাজপথে তারা হেঁটে যায়, তারা কর্মসূচি দেয়, তারা অবস্থান করে, অথবা দেশের বাইরে থেকে তারা 24-এর গণহত্যার বিপরীত মেসেজ জাতির ভিতরে দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার ষড়যন্ত্র করে যাচ্ছে। অথচ 24-এর হত্যার বিচার এখনো সেইভাবে জোরালো হয়নি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা স্পষ্ট করে ইসলামী ছাত্র শিবির সেই দাবি পেশ করতে চাই, অন্তত আজকের এই প্রদর্শনী থেকে 24-এর যারা হত্যার সাথে সম্পৃক্ত, গণহত্যার দোষে দোষী দল হোক ব্যক্তি হোক, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, বিচার কার্যকর করতে হবে। আমরা যদি দেখি আমাদের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যক্তিও 24-এর সেই স্পিরিটকে সেইভাবে ধারণ করে না যেভাবে ধারণ করার কথা ছিল। যদি তারা ধারণ করত, তাহলে অবশ্যই 24-এর গণহত্যার বিচারে তাদের দৃষ্টি যেত। এখনো আমরা সেই দৃষ্টি দেখি নাই। কাজেই আমাদের সেই দিকে সতর্ক থাকতে হবে। আমি একদম শেষে বলতে চাই, আমাদের এখনো অনেক পথ যেতে হবে, আমাদের এখনো অনেক কিছু করতে হবে। আমাদের সেই দীর্ঘ পথ চলার প্রস্তুতি যদি ঐক্যবদ্ধভাবে আমরা সেই প্রস্তুতি না গ্রহণ করতে পারি, তাহলে ফ্যাসিবাদ ভিন্ন রূপ নিয়ে আবারও আমাদের উপরে, জাতির উপরে চেপে বসতে পারে। আসুন আমরা সেই বৈষম্যহীন দাসত্বের করাল থেকে নিজেদের এই জাতিকে মুক্ত করার জন্য নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করি। আল্লাহ যেন আমাদের সেই সুযোগ দান করেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদদের সেই ত্যাগ, শহীদদের সেই আত্মত্যাগ, আহত পুঙ্গত্ব বরণকারীদের সেই ত্যাগকে ধারণ করার মতো শক্তি আমাদের এই প্রজন্মের অনেক ব্যক্তিরাই এই প্রজন্মের সেই ত্যাগকে স্বীকৃতি দিতেও অনেক ক্ষেত্রে তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগে।